हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रत्येक कृष्ण अनुराग भक्तबृंद को जानाई सुस्वागतम। सकल भक्त भक्तमती मायरा, আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ ইনকামের চেষ্টা করে থাকি। প্রত্যেকেরই কাছে অর্থ খুব প্রিয় একটি জিনিস, কেননা এই অর্থ ছাড়া আমরা এই জীবনে কিন্তু কিছু করতে পারবো না। তাই অর্থের জন্য আমরা দিনরাত এক করে দিই। আমরা যতই মুখে বলি যে আমাদের অর্থের প্রয়োজন হবে না বা অর্থের প্রয়োজন হয় না বা অর্থের ফলে সুখে থাকা যায় না, শান্তিতে থাকা যায় না, এটি আমরা মুখে বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে অর্থের খুবই প্রয়োজন। তো আজকে আমরা ভগবানের তিনটি সংকেতের কথা আপনাদের সামনে তুলে ধরব, যে তিনটি সংকেতের মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থ আসতে চলেছে এবং আপনার সংসারে সময় বদলাতে চলেছে, সংসারে দারিদ্রতা কাটতে চলেছে এবং আয় ইনকাম হু করে বাড়তে চলেছে। এই তিনটি সংকেত যখন আপনি পাবেন তখনই বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন এবং মা লক্ষ্মীর কৃপায়, ভগবানের কৃপার দৃষ্টিতে আপনার সংসারে শুভ সময় আসতে চলেছে। এই তিনটি সংকেত যখনই মানুষ পান তখনই কিন্তু সেই সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন এবং মা লক্ষ্মীর কৃপার দৃষ্টি সেই সংসারের উপর পড়ে আর সংসারের আয় উন্নতি হু করে বাড়তে থাকে, সংসারের দারিদ্রতা কাটে এবং সংসারের উন্নতি হতে থাকে। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি হঠাৎ করে আপনার গৃহে লক্ষ্মী পেঁচা দর্শন করেন তাহলে বুঝবেন আপনার গৃহে অর্থ আসতে চলেছে এবং আপনার আয় ইনকাম বাড়তে চলেছে। আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করছেন, কেননা শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী পেঁচা খুব শুভ হিসেবে ধরা হয়। এই লক্ষ্মী পেঁচা দর্শন করা মাত্র আপনার গৃহের উন্নতি হবেই হবে। এছাড়া আপনার গৃহে যদি হঠাৎ করে কোনো পাখি বাসা বাঁধে, হঠাৎ করে দেখলেন আপনার গৃহের কোনো কুর্নিশে কোনো পাখি বাসা বেঁধে রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার গৃহে শুভ সময় আসতে চলেছে এবং আপনার গৃহের উন্নতি হু করে বাড়তে চলেছে। হঠাৎ করে আপনার যদি ডান চোখ নাচতে থাকে এবং আপনার ডান হাত মিশমিশ করে, তাহলে বুঝবেন আপনার অর্থ ভাগ্য খুলেছে, অর্থ ইনকাম আপনার বাড়বে, অর্থ আসতে চলেছে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করছেন। এই তিনটি সংকেত যিনি পান সেই মানুষই কিন্তু অতি ভাগ্যবান। এবং আপনি যদি স্বপ্নে পেঁচা, সাপ, নেউল এগুলি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু শাস্ত্র অনুযায়ী আপনার গৃহে শুভ সময় আসতে চলেছে। এছাড়া তুলসী গাছে আপনি যদি টিকটিকি দেখতে পান তাহলে কিন্তু খুব শুভ হিসেবে ধরা হয়, তাহলে কিন্তু শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করছেন হিসেবে ধরা হয়। সকল ভক্তমতী মায়েরা, ভগবানের নাম ধ্যান করার মধ্য দিয়ে, ভগবানের সেবা করার মধ্য দিয়ে, ভগবানের নাম জপার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার সংসারের আয় উন্নতি বাড়াতে পারেন, আপনার সংসারের উন্নতি বাড়াতে পারেন। ভগবানের নাম জপতে থাকুন, আর ভগবানের নাম জপতে জপতে আপনি যদি শঙ্খের আওয়াজ কানে শুনতে পান তাহলে কিন্তু আপনার গৃহে এত উন্নতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই নাম জপার মধ্য দিয়ে আপনার সবকিছু লাভ হবে। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকেই ভগবানের অমৃত নাম জপতে থাকুন এবং আপনার জীবনটাকে ধন্য করে তুলুন। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।